আমরা দাঁড়িয়ে আছি কৃষকের জমিতে। আমরা আগে বলেছিলাম যে কৃষকের যে স্বপ্নের ধান, আগের মতো কৃষকের লাভ হয় না। তারপরও কৃষক জমি চাষ করে, কারণ তার সন্তান আছে, পরিবার আছে। সন্তান নিয়েই তারা চলতে হবে। এই অর্থকরী ফসলটা এখন আগের মতো লাভ হচ্ছে না। এখন কৃষি জমিতে ডুবা বা পুকুর করছে, মাছ চাষ করতেছে। অনেকে আবার পশুর জন্য গোখাদ্য অর্থাৎ চাষ করতেছেন। ঘাস চাষ করে সে জমিতে পশুপালন করতেছেন। আগের মতো তারা চাষ করে না। কারণ হলো তারা জানে যে কৃষি করলে লাভ হয় না। তা আমরা সরকারের কাছে আবেদন জানাবো, কৃষকের যে দুঃখ আপনারা অবলোকন করুন, জানুন, বুঝুন। কৃষকের হাতে আপনার ভর্তুকিটা পৌঁছাই দিন, দেখবেন কৃষি আগের মতো হবে। আর একটা ব্যাপার হলো কৃষিকের যন্ত্রপাতি, ট্রাক্টর থেকে শুরু করে কীটনাশক, সার এবং বিদ্যুতের যে পানির সেচ ব্যবস্থা, এটা সহজীকরণ করে দিলে এবং জমিতে যেই ধান চাষ থেকে শুরু করে আপনার যে ধান কাটার মেশিন, এটা সহজলভ্য যদি কৃষকের কাছে আসে, তাহলে কৃষিকাজ আগের মতো করবে। সারের যে দামটা, এই দামটা যদি তারা পায় তাহলে করবে। আপনি দেখেন একটি কৃষকের জমিতে তারা চাষ করেছে, এখন সবুজ সমারোহ হয় কৃষি। এই কৃষিগুলাই একদম যখন 2 মাস পরে সবুজের ভূমিটা যখন আপনার হলুদ ছুঁয়ে যাবে, তখন কৃষক খুশি হবে, আনন্দ হবে এবং তার জমির চাষ করে সে যোগ বিয়োগ করবে, লাভ হয়েছে না লস হয়েছে। কিন্তু লাভ আর লস না দেখে সে হাসি দিয়েই জমিটা কেটে তার বাড়িতে দেবে। আশা করি সরকার কৃষকের দিকে সুনজর দিলে কৃষক কৃষিকাজ করে ভালো করবে। সুপ্রিয় ব্রিয়াস, আমরা আশা করি সরকার যদি কৃষকের হাতে পর্যন্ত ভর্তুকিটা দেয়, তাহলে কৃষক উপকৃত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। কৃষক কৃষিকাজ করে যখন সে লাভবান হয়, সরকার এদিকে দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।